নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি আজকে আটা আর ময়দা প্রায় 500 গ্রাম নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু নুন আর চিনি আর একটু তেল দিয়ে আমি যেরকম পরোটা মাখি সেরকম একটু ময়ান দেবো। আর সাথে আলু সিদ্ধ করে নিয়েছি পুরের জন্যে। আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনে জিরে লঙ্কা রোস্টেড করে একসাথে মেখে নিয়েছি। এবার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি ৬টা আমার লেচি হয়েছে। ৬টা লেচির মধ্যে আমি প্রত্যেকটায় পুর ভরে নিচ্ছি। পুর ভরে নিয়ে এবারে এটাকে আমি বেলে নেব। এইভাবে পুর ভরে নেবেন, তাহলে এটা কি হবে, বেলতে মানে সুবিধা হবে। আর যদি আপনি একসাথে মাখেন তাহলে ময়দাটা বা আটাটা একটুখানি নরম হয়, মানে আলুটা। আর এইভাবে করলে একটু আলাদা মতন হয় আর কি, একটু আলাদা রকম হয়। যাই হোক, আমার প্রত্যেকটা প্রায় পুর ভরা হয়ে আসছে। এবার পুরগুলো ভরা হয়ে গেলে আমি এটাকে বেলে দিচ্ছি। লাস্টেরটাই একটু বেশি পুর ছিল, পুরটা নষ্ট করব, তাই আমি একটার মধ্যেই ভালো করে ঠেসে ঠেসে ভরে দিলাম। এবার দেখুন এটা সুন্দর করে করা হয়ে গেছে, লেচিগুলো হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এবার বেলবো। বেলাটা কিন্তু তেল দিয়ে করবেন না, বেলাটা আটা দিয়ে করবেন। আর হাত দিয়ে একটু চেপে চেপে খানিকটা বেলে নেবেন, তারপরে এই বেলাটাকে শেষ করবেন। এইভাবে যদি বেলে নেন তাহলে দেখবেন খুব ভালো এইটা মানে আলু পরোটাটা ভালো হবে। এটা তো শীতকালের অত্যন্ত সুস্বাদু, গরমকালেও খেতে পারেন, কিন্তু গরমকালে একটু হজমের সমস্যা হয় বলে শীতকালেই আমরা বেশিরভাগ এই ধরনের খাই। তবে আলু পরোটা সত্যি অত্যন্ত সুস্বাদু এবং প্রত্যেকের ভালো লাগা উচিত। আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার দেখুন আমার প্রায় বেলাটা হয়ে গেছে। এবার ভাজার পালা। আমি সমস্তটা প্রায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে আমি এবার এটাকে তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার আরেকটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে আপনার এটাকে সুন্দর করে এটা কী করলাম, ভেজে নিচ্ছি আর কি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আনতে আমি সক্ষম হব, বা আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি পৌঁছে দিতে পারবো। এইখানে দেখুন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মোটা তো একটু টাইম দিয়ে চেপে চেপে আপনাকে ভাজতে হবে। পরোটাগুলো একটু মোটা হয়, ভেতরে পুর থাকে তো। আর পুর ভরা যে কোনো পরোটা বলুন, মেথি পরোটা বলুনই বলুন, একটুখানি আপনার মোটাই হয় এগুলো। যাই হোক, আমার প্রায় হয়ে গেছে। এবার আপনার সার্ভ করা পালা। যে কোনো আচার দিয়ে আপনি এটাকে সার্ভ করবেন। অত্যন্ত সুস্বাদু রেসিপি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এবার আজ তাহলে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে।